আচ্ছা, এখন আমরা মানে 2D অ্যারের আরেকটা অ্যাপ্লিকেশন দেখব, ম্যাট্রিক্সের সাথে রিলেটেড। সেটা হলো একটা ডিটারমিনেন্টের ভ্যালু বা একটা নির্ণায়কের ভ্যালু বের করা। তো আমরা একটা নির্ণায়ককেও ম্যাট্রিক্সের মতো একটা 2D ম্যাট্রিক্স দিয়ে 2D অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করা যায়। তো আমরা এটার জন্য প্রথমে আগে একটু জাস্ট রিক্যাপ করি যে আমরা একটা ডিটারমিনেন্টের ভ্যালু আসলে সাধারণত কীভাবে বের করি। তো ধরেন আমাদের এরকম একটা ফোর আমরা 4x4 দিয়ে শুরু করি, এটা দিয়ে বুঝাইজার হবে। তো আমাদের ধরেন এরকম একটা 4x4 ডিটারমিনেন্ট আছে, তো ডিটারমিনেন্টটা আসলে স্কোয়ারই হয়। ধরেন এরকম একটা ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টটার ভ্যালু বের করার জন্য আমরা সাধারণত আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে একটা রো বা কলাম বরাবর প্রসেসিং শুরু করতে হবে। তো আমরা ধরে নিই যে আমরা রো বরাবর কাজ করবো আর কি। তো রো এর এই আমরা যখন এই রো প্রথম রোটার প্রথম কলামে আসি, তখন আমাদের কি করতে হবে, এই কলাম এই কলাম এবং এই রোটা এবং এই কলামটা বাদে বাকি যে এলিমেন্টগুলো থাকে ওগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট বের করতে হবে। ওই ডিটারমিনেন্টটা এই যে এখানে যে 3x3 ডিটারমিনেন্ট আছে, ওই ডিটারমিনেন্টটা যে ভ্যালু আসবে ওইটার সাথে 4 দিয়ে গুণ দিতে হবে। মানে ধরেন এই ডিটারমিনেন্টটার থেকে ভ্যালু 10 আসবে, জাস্ট ধরেন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই আহ, প্রথমে 4 × 10। তো 4টা আসলে হইলো আমাদের এই রো, মানে যে ডিটারমিনেন্টের অ্যাকচুয়াল যে ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে যাচ্ছে ওইটার রো থেকে 4টা আসলো। আর ওই এলিমেন্টটা 4 যে রো আর যে কলামে আছে সেই রো আর কলাম বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকে ওগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা ওইটার যে ভ্যালু ওইটা থেকে 10 আসবে। এখন এটা হইলো যে প্রথম রোটা গেল, রো এর প্রথম কলাম ওইটার জন্য যে কাজ। এখন ধরেন আমরা আহ, তো একটা গেল, এখন আমরা যেহেতু প্রথম রো বরাবর এক্সটেন্ড করতেছিলাম, এখন আমাদের প্রথম রোর সেকেন্ড এলিমেন্টে যেতে হবে। সেকেন্ড এলিমেন্টে আছে 3। আর এটা যেহেতু আপনার প্লাস মাইনাস এই সিস্টেমে, এটা এখানে মাইনাস আসবে। তো -3 ইন্টু, এখন আমার এই 3 যে রো আর কলামে আছে সেই রো আর কলাম বাদ দিলাম। তাহলে বাকি যে এলিমেন্টগুলো থাকে এখানে এই 7 1 7 7 3 9 5 4 10, এই যে এই এলিমেন্টগুলো থাকে এই এলিমেন্টগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট পাওয়া যাবে, এইটার যে ভ্যালু, ধরেন এটার ভ্যালু আসে 11, এটা এখানে বসবে। এবং সিমিলারলি এইভাবে কন্টিনিউ, মানে 5, এই 5 এবং এই 5, এইভাবে থার্ড ও ফোর্থ এলিমেন্ট জন্য সিমিলারলি এই কাজ করতে হবে। তো এইটা মানে তাহলে এটা হলো আমরা এভাবে 4x4 এর একটা ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করতে পারি। তো এইখানে খেয়াল করার বিষয় হলো যে আমরা যখন এই সাইজ 4 এর ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে যাচ্ছিলাম, তখন আমাদের কিন্তু এই সেম প্রবলেমটা সাইজ 3 এর জন্য সলভ করা লাগতেছে। মানে আমরা যে ডিটারমিনেন্ট বের করব, সাইজ 4 এর একটা ডিটারমিনেন্টের ভ্যালু যখন বের করব, তখন কিন্তু আমাদের সাইজ 3 এর ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করা লাগতেছে। তো এই ধরনের প্রবলেম যখন আমরা ধরেন কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে যাচ্ছি বা কোনো একটা পার্টিকুলার ভ্যালু ক্যালকুলেট করতে যাচ্ছি, সেটা ক্যালকুলেট করতে যায় আমার ওই প্রবলেমেরই অন্য একটা ইনস্ট্যান্স সলভ করা লাগতেছে। এরকম সিনারিও যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিকারশন ব্যবহার করতে পারি, এবং রিকারশন ইনটুইটিভলি ইজিলি এসব সিনারিওতে ব্যবহার করা যায়। তো তো যেমন এইটা একটা এক্সাম্পল তো দেখলামই যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে, ডিটারমিনেন্টের ভ্যালু বের করার ক্ষেত্রে, যে আমরা একটা বড় ডিটারমিনেন্ট, যখন আমরা ধরেন এন সাইজের একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে যাচ্ছি, তখন আমাদের n-1 সাইজের কয়েকটা ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করা লাগতেছে। তো এরকম আর কি এক্সাম্পল, এরকম আরো সিম্পল এক্সাম্পল কিছু হইতে পারে, যেমন ধরেন ফিবোনাচি।
আমরা যখন এন ফিবোনাচি নাম্বার বের করতে যাই তখন এন ফিবোনাচি নাম্বার আসলে কিভাবে ক্যালকুলেট হয়, এটা হলো n-1 আর n-2 এততম ফিবোনাচি নাম্বারগুলোর যোগফল হলো এন ফিবোনাচি নাম্বার। আবার ধরেন এন ফ্যাক্টোরিয়াল যখন বের করতে চাই তখন আমাদের কি লাগে, n-1 ফ্যাক্টোরিয়াল লাগে। যদি আমরা n-1 ফ্যাক্টোরিয়াল জানি তাহলে ওটার সাথে n গুণ দিয়ে দিলেই আমাদের এন ফ্যাক্টোরিয়াল বের হয়ে যাবে। তো এই যে এই ধরনের প্রবলেমগুলো, এই যে তিনটা প্রবলেমের কথা বললাম সবগুলোতেই আসলে কোনো একটা মানে একটা পার্টিকুলার ভ্যালুর জন্য যখন আমরা প্রবলেমটা সলভ করতে যাচ্ছি বা কোনো একটা ভ্যালু ক্যালকুলেট করতে যাচ্ছি তখন আমাদের এই সেম প্রবলেম অন্য কোনো ভ্যালুর জন্য সলভ করা লাগতেছে। তো এই ধরনের সিচুয়েশনে আমাদের রিকারশন আইডিয়াল কেস। আইডিয়াল মানে রিকারশন আমরা আইডিয়াল আইডিয়াল মানে এটা নাও হতে পারে আপনার পারফরমেন্স রিকোয়ারমেন্ট অনুযায়ী। তবে মানে এটা এই যে এইসব জায়গায় রিকারশন ইনটুইটিভলি অ্যাপ্লাই করা যায় এবং এতে মানে রিকারশন অ্যাপ্লাই করে খুব শর্টেই মানে কোড খুব শর্ট এবং কম্প্যাক্ট হয়, তাতেই দেখা যায় ভালো রকম ক্যালকুলেশন করে ফেলা যায়। তো এখন আমরা ধরেন এই রিকারশন, তো আমরা সরাসরি এই ডিটারমিনেন্টের করে যাওয়ার আগে একটু রিকারশন রিলেটেড দু একটা প্রবলেম সলভ করি, যেগুলোর কথা বলতেছিলাম। ধরেন আমার প্রথমে আহ, প্রথমে আমরা ফ্যাক্টোরিয়াল দেখি, ফ্যাক্টোরিয়াল ডট সি। তো আমরা একটা ফাংশন লিখবো যেটা আমাকে এন ফ্যাক্টোরিয়াল বের করে দিবে। আমি দেখলাম ইন্ট ফ্যাক্টরি, এই ফাংশনটার কাজ হলো আমাদের যে এন দেওয়া আছে এন ফ্যাক্টোরিয়াল এর ভ্যালুটা রিটার্ন করবে। তো আমরা যখন একটা রিকার্সিভ ফাংশন লিখতে যাব তখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যখনই আমরা রিকার্সিভ ফাংশন লিখতে যাব বা রিকারশন দিয়ে যে আমরা যে ধরনের প্রবলেম সলভ করার কথা বলতেছি, প্রবলেম নিয়ে কাজ করতেছি, সেগুলো সলভ করতে যাব, তখন আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো বেস কেস, মানে এই বিষয়টা সবার আগে চিন্তা করতে হবে যে বেস কেস। বেস কেস বলতে যেটা বোঝাচ্ছি, ধরেন আমরা যে একটা রিকার্সিভ ফাংশন লিখব, এটা যদি প্রতিবারই মানে সবসময়ই ফাংশনটা যদি নিজেকে কল করে, তাহলে এই ফাংশনটা একবার কল করলে এটা সবসময় জাস্ট নিজেকে কল করতে থাকবে, এটা কখনো শেষ হবে না। তো মানে প্রোগ্রামটা চলতে থাকবে, ইনফিনিট লুপ টাইপের একটা হবে। আহ, তো এটা তো তাহলে তো এইভাবে আসলে প্রোগ্রাম কাজ করবে না। তো আমাদের রিকার্সিভ ফাংশনে অবশ্যই এমন কোনো একটা সিনারিও থাকে যেই সিনারিওতে ফাংশনটা নিজেকে আবার কল করবে না। ওই সিনারিওর মাধ্যমেই আসলে এই যে রিকারশনটা এন্ড হয়। তো এটা মানে, তো রিকার্সিভ ফাংশন লেখার ক্ষেত্রে প্রথমেই এটা চিন্তা করে নিতে হবে যে বেস কেসটা কি হবে, মানে কোন সিনারিওতে আপনার ফাংশনটা, যে রিকার্সিভ ফাংশনটা লিখতেছি সে আবার নিজেকে কল করবে না, সে অন্য কোনো ক্যালকুলেশন করে রিটার্ন করে যাবে। তো এটা প্রথমে চিন্তা করতে হবে। বেস কেস চিন্তা করা হলে এরপরে আমরা এই জেনারেল কেস মানে নর্মালি এই যে রিকারসিভ মানে এই ফাংশনটাকে আবার কল করে কোন একটা প্রবলেম সলভ করা, ওইটা আমরা বেস কেসের পরে করতে পারবো। তো ইউজুয়ালি যে বেস কেসটা থাকে সেটা মূলত আপনার এই প্যারামিটারের যে ভ্যালু ওগুলোর উপর নির্ভর করে ডিটারমাইন করতে হয়। সাধারণত আমরা যে রিকারসিভ ফাংশন লিখি ওটা কোনো না কোনো প্যারামিটার থাকে, তো প্যারামিটারের ভ্যালু দেখে সাধারণত ডিটারমাইন করতে হয় যে প্যারামিটারের ভ্যালু কোন জায়গায় গেলে বা কোন রেঞ্জে গেলে আমার বা কোন পার্টিকুলার ভ্যালুর জন্য আমি আর আহ, মানে সেম ফাংশনটা আবার কল করব না, রিকারশনটা থামাবো। এই জিনিসগুলো চিন্তা করে রাখতে হয়। তো আমরা যদি এই যা বললাম এটা যদি একটু দেখি ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে, তো তাহলে ফ্যাক্টোরিয়ালের বেস কেস কি হতে পারে, যে আমাদের চিন্তা করতে হবে যে এন এর কোন ভ্যালুর জন্য আমরা আসলে আবার এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করব না। তো এটা আসলে আমরা তাহলে কি ক্ষেত্রে মানে, এটা সাধারণত বেস কেসগুলো সাধারণত এমন ছোট কেস, মানে এমন সিনারি হয় যেগুলোর ভ্যালু আমাদের অলরেডি জানা আছে। যেমন আমরা কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল এই জিনিসটা জানি। তো আমাদের বেস কেস এরকম হতে পারে, ইফ এন ইকুয়াল টু জিরো, মানে এন এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কিন্তু আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল ওয়ান হবে, তাহলে আমরা জাস্ট রিটার্ন ওয়ান করে দিলাম, আমরা আর এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করলাম। এখন এন যদি জিরো না হয়, এন যদি এর থেকে বড় হয়, আহ, আচ্ছা এখানে আমরা একটা মানে কন্ডিশন চেক করতে রাখতে পারি যে এন যদি জিরোর থেকে ছোট হয় তাহলে তো এটা ভ্যালিড না, মানে নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল।
তো আমরা এন যদি কোনো কারণে ফাংশনটা যদি নেগেটিভ ভ্যালুর উপর কল করা হয় তাহলে আমরা জাস্ট একটা প্রিন্ট দিয়ে দিব যে ইনকারেক্ট, যে এন ক্যান নট বি নেগেটিভ, এরকম একটা মেসেজ দিয়ে আমরা রিটার্ন করে দিব। আচ্ছা, এখন এখন ধরেন এন সমান যদি 0 হয় তাহলে আমরা জানি যে এন এর ভ্যালু হলো মানে ফ্যাক্টোরিয়াল 0 সমান হলো 1। তাহলে এটা আমরা রিটার্ন করে দিলাম। এটা আমাদের এই ফাংশনের জন্য ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমাদের বেস কেসটা হয়ে গেল এখানে। এখন এরপরে আমরা এখন অ্যাকচুয়ালি এন ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করবো এটা চিন্তা করতে হবে। আমার তো পার্টিকুলার বর্তমানে এখন এন প্যারামিটার হলে এন, তো এন এর কোনো ভ্যালুর জন্য এখন আমি এন অন্য মানে এন সমান 0-র জন্য তো পাইলাম 1, এর থেকে বড় কোনো ভ্যালুর জন্য তাহলে ফ্যাক্টোরিয়াল কীভাবে ডিটারমাইন করবো এটা বের করতে হবে। তো এটার জন্য আমরা এই যে এই সেম ফ্যাক্টোরিয়াল ফাংশনটাই ব্যবহার করতে পারি। তো এন ফ্যাক্টোরিয়াল আসলে কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো আমরা তাহলে রিটার্ন করতে পারি এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। তো এইভাবে আমরা ধরেন একটা রিকার্সিভ ফাংশন লিখে ফেললাম। তো এখানে যদি মানে সেম জিনিসটা ফর লুপ দিয়েও করা যেত, কিন্তু এরকম অনেক প্রবলেম আছে যেগুলো আসলে আপনার রিকারশন ইউজ না করে করা বেশ ঝামেলা, ডাটা স্ট্রাকচার ব্যবহার করে করতে হবে। তো এখন এইখানে এইটা প্রবলেমটা গেল। এখন ধরেন আমরা পরে আর একটা প্রবলেমও দেখি, এখানেই দেখি, সেটা হলো গিয়ে ফিবোনাচি নাম্বার বের করা। তো ইন ফিবোনাচি বা ফিবোনাকি ব্যবহার করে, তো এই nth ফিবোনাকি নাম্বার বের করা। তো এই ক্ষেত্রে আমরা সেম জিনিস, প্রথমে আমরা আগে বেস কেস চিন্তা করে নেব যে আমরা কোন ফিবোনাচি নাম্বারগুলো জানি। আমরা জানি যে এন সমান যদি মানে প্রথমটা যদি হয়, ফার্স্ট ফিবোনাচি নাম্বার হলো 0, সেকেন্ড ফিবোনাচি নাম্বারটাও আমরা জানি, সেকেন্ড ফিবোনাচি নাম্বারটা হলো গিয়ে 1। তো এখন এই দুইটার বেস কেস হিসেবে আমাদের কাজ করবে। এখন আমরা যদি nth ফিবোনাচি এরকম নাম্বার বের করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের n মাইনাস ওয়ানটা জানা n মাইনাস ওয়ান আর n মাইনাস টু ফিবোনাচি নাম্বার যোগ করে দিতে হবে। তো এইটা হয়ে গেল। এখন এই দুইটা যদি দেখেন যে রিকার্সিভ ফাংশন ফিবোনাচি আর ফ্যাক্টোরিয়াল, তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের বেস কেসগুলো আসলে কয়টা থাকবে, কয়টা রাখতে হবে। যেমন আমাদের এই ফিবোনাচি নাম্বারের জন্য আমরা দুইটা বেস কেস রাখলাম, আবার ফ্যাক্টোরিয়ালের জন্য একটা বেস কেস রাখলাম। আমরা তো আসলে 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও জানি, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও জানি, তো ওগুলো বেস কেস হিসেবে আনলাম না কেন বা আনা যাইতো না। তো এই ক্ষেত্রে আসলে বেস কেসে কয়টা ভ্যালু রাখতে হবে, মানে আপনি যদি বেস কেসে বেশি ভ্যালু রাখেন, বেশি কন্ডিশন দেন, ওইটা আসলে প্রবলেম না, ওইটা ওইটা কোনো কারেক্টনেসের প্রবলেম হবে না। কিন্তু যদি কম দেন তাহলে আপনার প্রোগ্রামটা ইনকারেক্ট বা এই ইনফিনিট লুপে লুপ টাইপের বা এই ইনফিনিট রিকারশন টাইপের পড়ে যেতে পারে। তো এটা আসলে কিভাবে বুঝতে হবে যে বেস কেসগুলো কি দিতে হবে, যেমন আমাদের এইখানে ধরেন আমরা যখন এই লাইন নাম্বার 12-তে আমার এন ফ্যাক্টোরিয়াল বের করতে আমার n মাইনাস ওয়ান এর উপর ডিপেন্ড করা লাগে। তো এই জন্য আমার ধরেন আমি এন তো পজিটিভ নাম্বার দিয়ে শুরু করব কিছু, তো এই জন্য আমার জাস্ট n ইকুয়াল টু 0 ওইটার জন্য 1 রিটার্ন করলেই হচ্ছে, কারণ আমার যখন n এর ভ্যালু ধরেন যে ভ্যালু দেওয়া হলো ওটা এই যখন এই ফাংশনটা কল করা হবে এটা রিকার্সিভলি এন এর মান কমতে 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 এক পর্যায়ে 0 আসবে, 0-তে 1 রিটার্ন করবে, দিয়ে এভাবে পুরোটা ক্যালকুলেট হয়ে যাবে। কিন্তু ফিবোনাচি নাম্বারের ক্ষেত্রে আমাদের এই যে রিকারশনের যে স্টেপটা, যেখানে আমরা এই সেম ফাংশনটা আবার কল করতেছি, সেখানে দেখেন n মাইনাস ওয়ান n মাইনাস টু, মানে আমি যখন আমি যখন তম ফিবোনাচি নাম্বার বের করতে চাচ্ছি তখন আমি n মাইনাস ওয়ান n মাইনাস টু এই দুইটার উপর ডিপেন্ড করি। তো এই ক্ষেত্রে যদি আমরা জাস্ট এই ধরেন একটা কন্ডিশন দিতাম, একটা কন্ডিশন দিলে যেটা হয়তো n সমান যখন 2, মানে ধরেন বেস মানে এই ক্ষেত্রে আসলে দুইটা কন্ডিশন দেয়াই লাগবে, মানে যেহেতু ফিবোনাচি নাম্বার জাস্ট একটা থেকে মানে জাস্ট প্রথমটা যে ডিফাইন্ড এরকম না, প্রথম দুইটাই ফিক্স করে দিতে হয়, নাহলে তো আসলে 0-ই থাকবে, জাস্ট প্রথমটা 0 দিলে। তো তাও জাস্ট মানে এক্সাম্পল হিসেবে দেখাই, যদি ধরেন এইখানে আমার এন ফিবোনাচি নাম্বার ক্যালকুলেট করতে n-1 n-2 এই দুই ফিবোনাচি নাম্বারের উপর নির্ভর করা লাগে।
এখন আমি বেস কেস দিলাম জাস্ট একটা কন্ডিশন যে n সমান 1 এর 1 চেক করে 0 রিটার্ন করো। এখন ধরেন আমার যদি এই ফাংশনটা n সমান 2 এর জন্য কল করা হয়, তখন কিন্তু আমার এই প্রোগ্রামটা এই লাইনে আসবে ফিবোনাচি n যেহেতু 2, তো ফিবোনাচি 1 এর জন্য কল হবে, আবার ফিবোনাচি 0 এর জন্য কল হবে। তো ফিবোনাচি 0 এর জন্য তো আসলে আমার কোনো বেস কেস নেই, তো তখন দেখা যাবে আমার একটা রিকারশনটা ইনফিনিটলি চলতে হবে, মানে এটা ঝামেলা। তাহলে তো মানে মেইন কথা যেটা সেটা হলো যে মানে বেস কেস কয়টা দিতে হবে বা বেস কেসগুলো কি হবে, এটা আপনার একটু প্রবলেম ডিপেন্ডেন্ট, এটা প্রবলেমের উপর চিন্তা করে একটু বের করতে হবে। এটা ছিল মানে আমরা জাস্ট এই রিকারশনের যে একটু রিক্যাপ করে নিলাম যে আমরা কোনো এই ধরনের প্রবলেমগুলো রিকারশন দিয়ে কিভাবে সলভ করার ক্ষেত্রে কিরকম ভাবে চিন্তা ভাবনা করি। তো এখন আসেন আমরা ডিটারমিনেন্টে আসি। তো ডিটারমিনেন্টে তো আসলে আমরা প্রথমে আলোচনা করলামই, ডিটারমিনেন্টের জন্য আমরা রিকারশন মানে কিভাবে রিকারশনটা আমাদের লাগতেছে ওটা তো আমরা দেখলামই। এখন ওই অনুযায়ী আমরা একটা ফাংশন লেখার চেষ্টা করি। তো ডিটারমিনেন্ট আমরা একটা ডিটারমিনেন্ট ফাংশন লিখলাম, এইখানে প্যারামিটার হিসেবে প্রথমে ওই ডিটারমিনেন্টের কয়টা রো আর কলাম আছে, যেহেতু রো আর কলাম সমান হইতে হয় ডিটারমিনেন্টের ক্ষেত্রে, তো এখানে জাস্ট এন নামের একটা ভ্যারিয়েবল দিয়ে একটা ম্যাট্রিক্স দিয়ে একটা 2D অ্যারে, যেটার যেটার নাম আমরা এ দিলাম এন। সেই ফাংশনটার নাম আর একটু ভালো দেওয়া যায়, ভ্যালু অফ ডিটারমিনেন্ট। আর এখানে তখন অ্যারেটার নাম দিলাম ডিটারমিনেন্ট। তো এরকম একটা ফাংশন যে আমাদের এন নির্দেশ করবে কয়টা আমাদের যে ডিটারমিনেন্ট ওটার সাইজ কি, আর অ্যাকচুয়াল ডিটারমিনেন্টটা তো দেয়া আছে। তো এখন আমরা তো এটা আমরা রিকার্শন দিয়ে সলভ করবো বলতেছিলাম, তো আমরা বেস কেস চিন্তা করি। তো আমরা কখন আসলে ডিটারমিনেন্টের ভ্যালু বলে দিতে পারবো, যেমন ধরেন এন সমান যদি 1 হয়, মানে জাস্ট একটা রো আর কলাম আছে, তাহলে তো আসলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে ওই যা আছে তাই। এখন ধরেন আমার যদি এইখানে আমি আরো চাইলে আরো বেস কেস মানে আমি বেস কেস অ্যাড করতে পারি আরো, যেমন এই সমান যদি 2 হয় তাহলেও কিন্তু আমি সহজে ডিটারমিনেন্টের ভ্যালু বের করে ফেলতে পারি। এই ক্ষেত্রে আমার আসলে রিকারশন ব্যবহার করা লাগবে না। তো এন যদি 2 হয় তাহলে আমার ডিটারমিনেন্টের যে আমি রিটার্ন করব ডিটারমিনেন্ট 0 0 ইন্টু 1, মানে বিষয়টা হলো এরকম, আমার যদি এরকম একটা ডিটারমিনেন্ট 2, এরকম 2/2 ডিটারমিনেন্ট হইলে এই দুইটা গুণ হবে, এটা হলো 0, এটা হলো 1,1, আর মাইনাস এই দুইটা গুণ হবে। তো আমরা ডিটারমিনেন্ট 0 0 ইন্টু এরপরে যেটা ডিটারমিনেন্ট 1 0, আচ্ছা এখানে মাইনাস হবে। n সমান 2 এর জন্য আসলে আমার এই মানে রিকারশন ব্যবহার করা লাগতেছে না, আমি সরাসরি ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারবো। এখন ধরেন n সমান যখন এর থেকে বড় হবে, যেমন n সমান 3 এর জন্য আসলে আমার ওই 2/2 এর 2/2 যে ডিটারমিনেন্ট আছে ওইটার ভ্যালু লাগবে 3টা। তো এরকম তো তাহলে এখন আমাদের একটা জেনারেল মানে রিকারশন ব্যবহার করে আমাদের একটা কোড লিখতে হবে যেটা যে কোনো n এর জন্য কাজ করবে। এখন যদি তাহলে n 1 হইলে তো রিটার্ন করে দিচ্ছে, 2 হইলেও রিটার্ন করে দিচ্ছে, এখন থেকে n এর যে মান ওইটা n এর মানে 3 এর থেকে বড় থাকবে। এখন যে কোড লিখবো সেখানে প্রোগ্রাম তখনই পৌঁছাবে যখন n এর ভ্যালু 2 এর থেকে বড় হবে। এখন আমরা মানে একটা ভ্যারিয়েবল প্রথমে ডিক্লেয়ার করে নিলাম যে ভ্যালু, মানে যেখানে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের ভ্যালুটা থাকবে।
তো আমাদের আহ, সাথে আহ, আমরা কি করব, তো আমরা ধরেন এই যেভাবে আলোচনা করতেছিলাম আমরা রো ওয়াইজ মানে প্রথম রো বরাবর ক্যালকুলেশন করব, প্রথম রো বরাবর ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করব। তাহলে সেটার জন্য আমাদের তাহলে একটা লুপ লিখতে হবে যেটা প্রথম রো এর প্রতিটা এলিমেন্টে যাবে। তো এটা আমরা প্রথম রো এর সাইজ যেহেতু n, তো এরকম একটা লুপ করব, i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। তো তাহলে এটা হলো এখন আমাদের আহ, মানে আমরা এই স্টেপটায় আছি। যদি এইখানে যাই, এই যে এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করার সময় আমরা যেটা বলতেছিলাম, আমরা এই প্রথম রোটার প্রতিটা ভ্যালু ভ্যালু বাই ভ্যালু যাব। তো ওইটাই আমরা করতেছি এখন। আমরা এই প্রথম একটা লুপ লিখতেছি যেটা 1 থেকে 0 থেকে n এর আগ পর্যন্ত যাবে। তো এটা দিয়ে এই আমরা এই প্রথম রো এর প্রতিটা এলিমেন্ট অ্যাক্সেস করব। তো আমার তাইলে আমি এরকম একটা ভ্যারিয়েবল লিখলাম, কারেন্ট এলিমেন্ট অফ ফার্স্ট রো। এটা হবে আপনার ডিটারমিনেন্টের ফার্স্ট যে রো, এটা আমি সিলেক্ট করলাম 0 দিয়ে। আর আই আমার নির্দেশ করতেছে আমি ডিটারমিনেন্ট ফার্স্ট রো এর কোন কলামে আছে। এখন আমি এটা তো ভ্যালু পাইলাম, এখন আমি সাইনটা নির্ণয় করি যে আমি যদি ধরেন এই ফার্স্ট কলামে থাকি তাহলে তো আমার প্লাস হবে, যদি সেকেন্ড কলামে থাকি তাহলে মাইনাস হবে। তো আমি এখানে এটা তাহলে যেহেতু আমার কলাম নাম্বারটা আইতে আছে এবং এটা 0 দিয়ে শুরু হয়, তো i ইকুয়াল টু 0-তে প্লাস, i ইকুয়াল টু 1-এ মাইনাস, i ইকুয়াল টু 2-তে প্লাস, এইভাবে চলতে থাকে। তো তাহলে আমার এখান থেকে বুঝতে পারি যে i এর ভ্যালু যদি জোড় হয় তাহলে সাইন পজিটিভ হয়। তো ইন্ট সাইন ইকুয়ালস টু, আমি প্রথমে 1 দিলাম, যদি i মডুলাস 2 ইকুয়াল 1 হয়, মানে i এর ভ্যালু যদি বিজোড় হয়, তাহলে আসলে সাইনটা হয়ে যাবে নেগেটিভ। এখন এটা গেল। এখন আমাদের কি করতে হবে, যে আমি পার্টি এখন যে কলামটায় আছি, প্রথম রোতে আছি এবং যে কলামটায় আছি, তো প্রথম রোটা এবং যে কলামে আছি বর্তমানে, ওই কলামটা বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকে ওইটা নিয়ে আমার একটা ডিটারমিনেন্ট ক্রিয়েট করতে হবে। তো এই ডিটারমিনেন্টটার সাইজ অবশ্যই আমরা যদি আমার বর্তমান ডিটারমিনেন্টের সাইজ যদি n হয় তাহলে ওই ডিটারমিনেন্টটার সাইজ হবে n-1। তো এই জন্য আমি একটা ফাংশন নতুন ম্যাট্রিক্স ডিফাইন করলাম যে যেটা n-1 এভাবে একটা মানে একটা 2D অ্যারে ডিক্লেয়ার করলাম যেটার সাইজ হবে n-1 রো আর কলাম সংখ্যা। তো এখন আমার যেটা বলতেছিলাম যে আমার যে বাকি যে এলিমেন্টগুলো আছে, যে ধরেন আমি প্রথম কলামে থাকলে আমার এই যে বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমাকে এই যে আমি যে নতুন যে সাব ডিটারমিনেন্ট অ্যারে ডিক্লেয়ার করলাম সেইখানে নিয়ে যেতে হবে কপি করে। তো এই যে যখন আমি এইখানে আসি তখন আমার এগুলো একসাথে করে, বাকি যা আছে ওগুলো একসাথে করে এরকম একটা ডিটারমিনেন্ট বানাইতে হবে। তো এই জিনিসটা আমি যেভাবে করতে পারি সেটা হলো, আহ, তো আমি প্রথমে মানে আমাদের যে রোগুলো স্কিপ, যে রো আর যে কলামে কারেন্ট এলিমেন্ট আছে ওইটা স্কিপ করতে হবে। তো এটা তো আমরা যেহেতু প্রথম রো বরাবর এক্সপ্যান্ড করতেছি, তো প্রথম রো তো অলরেডি, তাহলে আমাদের প্রথম রোটা সবসময় আমরা স্কিপ করতে পারি। তো আমরা এরকম আর একটা লুপ লিখবো, যেই লুপে আর দিয়ে আমরা বুঝাচ্ছি রো, আমরা কোন রোতে আছি। তো আমরা 1 থেকে শুরু করব, n পর্যন্ত যাব, এই জন্য r ইকুয়ালস টু 1, r লেস দেন n। তো এইভাবে তো আমরা রো বাই রো যাব। এখন আমাদের কলাম বাই কলাম যাওয়ার জন্য ইন্ট c ইকুয়ালস টু 0, c লেস দেন n প্লাস প্লাস c। এখন রো এর ক্ষেত্রে তো আমরা জানি যে আমরা প্রথম রো বরাবর এক্সপ্যান্ড করতেছি, তাই অলওয়েজ প্রথম রোটাই বাদ দিব। কিন্তু আমরা কলামের ক্ষেত্রে তো আসলে ঠিক জানি না যে, মানে কলাম তো ফিক্স না, কলামটা এই লুপের সাথে সাথে ভ্যারি করতেছে। তো আমাদের মানে এইখানে যখন আমরা সাব ডিটারমিনেন্টে
ভ্যালুগুলো আনবো কপি করে, তখন আমাদের এই আইথ কলামটা বাদ দিতে হবে। আমাদের কারেন্ট কলাম হলো আই, তো আমাদের আইথ কলামটা বাদ দিতে হবে। এই আইথ কলামের যে এলিমেন্টগুলো আছে ওইগুলো বাদ দিয়ে বাকি জিনিসপত্র আমাদের এই সাব ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটায় 2D অ্যারেটায় কপি করে নিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, ধরেন আমরা একটা চেক দিব যে আমার এই যে আমি যে রো আর কলাম বরাবর যাচ্ছি, আমার কারেন্ট কলামটা যদি এই আই এর সমান হয় তাহলে আমি কন্টিনিউ করব। আচ্ছা, এটা আসলে এই চেকটা আসলে ঠিক আছে, এখানে দেওয়া যায়। আহ, তাহলে আমার সিটা হইলো গিয়ে আমরা এই যে লুপটা লিখতেছি, এই লুপটা মূলত লিখতেছি এই সাব ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটায় এই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের রিমেনিং ভ্যালুগুলো কপি করে আনো। তো এটার জন্য আমরা এই নেস্টেড লুপটা লিখলাম। এখন আমাদের মানে যে কলামটায় আমরা যে এখানে এই সি দিয়ে আমরা কলাম বোঝাচ্ছি, মানে আমরা কলাম বাই কলাম যাচ্ছি। আমরা যে বর্তমানে যে কলামটায় আছি সেটা যদি আমাদের এই আইথ কলামটা হয় তাহলে আমাদের ওই কলামটা স্কিপ করতে হবে। এই জন্য আমি সি ইকুয়াল টু আই হলে কন্টিনিউ করতেছি। এখন বাকি যা থাকে এগুলো আমার এই সাব ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটায় কপি করে নিয়ে নিতে হবে। সাব ডিটারমিনেন্ট আই আর এটা হলো রো আর সি আর আর কলামের ক্ষেত্রে আসলে একটু ব্যাপার আছে, ওইটা পরে আসতেছি। এইটা সমান হবে, আচ্ছা আপাতত এখানে সি দিয়ে রাখলাম, এটা হবে আমার ডিটারমিনেন্টের আর আর সি। তো মানে এইখানের এই সিটা ভুল, কারণ ধরেন এই যে এইখানে যেমন ছিলাম, সেখানে আর একটা ভুল হয়েছে। এই যে আরটা তো আর হবে না, এটা আসলে আর মাইনাস ওয়ান হবে, কারণ আমাদের এই আর ওয়ান থেকে শুরু হচ্ছে, কিন্তু আমাদের সাব ডিটারমিনেন্টের একটা রো কম, এই জন্য আর মাইনাস ওয়ান হবে। আমাদের ধরেন এই মেইন ম্যাট্রিক্সের যে সেকেন্ড রোটা ওইটাই আসলে সাব ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে যাচ্ছে, মেইন ম্যাট্রিক্সের থার্ড রো এই সাব ম্যাট্রিক্সের সেকেন্ড রোতে যাচ্ছে। এই জন্য আমরা আর মাইনাস ওয়ান ব্যবহার করব এই সাব ডিটারমিনেন্টের রো সিলেক্ট করার জন্য। আর কলামের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা, কলামের ক্ষেত্রে ধরেন আমরা যখন এই এলিমেন্টটায় আসি, এগুলো একটু ক্লিয়ার করি। ধরেন আমরা যখন এই এলিমেন্টটা নিয়ে কাজ করতেছি এই ম্যাট্রিক্স এক্সপ্যান্ড করার সময়, তখন কিন্তু আমাদের এই ফার্স্ট কলাম এই অরিজিনাল ডিটারমিনেন্টের ফার্স্ট কলাম আর সাব ডিটারমিনেন্টের ফার্স্ট কলাম দুইটাই কিন্তু আসলে সেম কলাম, মানে ওদের ইন্ডেক্সটা সেম হবে। কিন্তু এইগুলোর ক্ষেত্রে আবার ডিফারেন্ট হয়ে যাবে, যেহেতু এই 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 কলামগুলো আমার এই 3 এর পরে আসতেছে। তো এই জিনিসটা আসলে মানে আমরা বর্তমানে কোন কলামে আছি এইটা ট্র্যাক রাখার জন্য আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হলো অল আর অল ইন সাব ডিটারমিনেন্ট। তো মানে কারেন্টলি আমি আমি তো সাব ডিটারমিনেন্টের কোন কলামে আসলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কপি করে আনবো রাখবো, এটার জন্য এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এইটা ব্যবহার করব। তো এটা কি হইলো যে আমাদের যখন এই সি সমান আই হবে তখন সি এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, কিন্তু এই ভ্যালুটা আর ইনক্রিমেন্ট হবে না। তো এর কারণে আমাদের এই কপিটা আসলে ঠিকভাবে হবে। তো এটা আপনারা একটু মানে সিমুলেট করে চিন্তা করে দেখতে পারেন, তাহলে বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার হবে। এটা খুব একটা জটিল না। আচ্ছা, তো তাহলে আমরা কি করলাম, এই দুইটা লুপের মাধ্যমে আমরা এই যে এই রিমেইনিং যে ভ্যালুগুলো সেগুলো সাব ডিটারমিনেন্টে কপি করে আনতে পারলাম। এখন আমার এই সাব ডিটারমিনেন্টটার ভ্যালু জানা লাগবে। তো এই ভ্যালু জানার জন্য আমি এই যে আমার যে ফাংশন ভ্যালু অফ ডিটারমিনেন্ট এটাই কল করবো আবার। এইখানে আমি n মাইনাস ওয়ান পাঠাবো, কারণ সাব ডিটারমিনেন্টটার রো কলম সংখ্যা কম, আর সাব ডিটারমিনেন্টটা পাঠিয়ে দিব।
এবং এখানে যে ভ্যালুটা পাওয়া যাবে ওইটা আমি কোথাও সেভ করে রাখি, অফ ভ্যালু অফ সাব ডিটারমিনেন্ট এরকম একটা ভ্যারিয়েবলে এই ভ্যালুটা সেভ করে রাখি। তো এখন তাহলে আমাদের এই সাব ডিটারমিনেন্টটার ভ্যালুটাও আছে, আবার কারেন্ট এলিমেন্টটাও আছে, সাইনও আছে। তাহলে এখন আমাদের এই ভ্যালুতে এই জিনিসটা কিভাবে হবে, ভ্যালু প্লাস ইকুয়াল টু হবে সাইন ইন্টু কারেন্ট এলিমেন্ট অফ ফার্স্ট রো ইন্টু ভ্যালু অফ সাব ডিটারমিনেন্ট। আচ্ছা, তো তাহলে এটাই হবে আমাদের ফাইনাল ভ্যালু, রিটার্ন ভ্যালু। তো এইভাবে আসলে আমরা একটা মানে ডিটারমিনেন্টের ভ্যালু রিকারশন দিয়ে ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা যদি জাস্ট ফাইনাল একটা রিক্যাপ করি কি করলাম। আম, আমরা প্রথমে বেস কেসগুলো ডিফাইন করে নিলাম যে এন সমান যদি 1 হয়, এন সমান যদি 2 হয়, তাহলে রিকারশন ব্যবহার না করেই আমরা ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করে ফেলতেছি। যদি এন 2 এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমে ফার্স্ট রো কলাম বাই ফার্স্ট রো এর যে ভ্যালুগুলো সেগুলো কলাম বাই কলাম যাব। আমরা এই কলাম বাই কলাম যাওয়ার সময় কারেন্ট যে কলামে আছি সেই কলামের প্রথমে ভ্যালুটা জাস্ট নর্মাল এই ডিটারমিনেন্ট থেকে বের করলাম। এরপরে পজিশন ওই কলামটা, ওই কলামটায় যে সাইন ওটা পজিটিভ না নেগেটিভ হবে ওইটা ডিটারমাইন করলাম। এরপরে ওই কলামটা বাদে এবং ফার্স্ট রোটা বাদে বাকি যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে নিয়ে একটা ডিটারমিনেন্ট বানাইলাম সাব ডিটারমিনেন্ট। এরপরে ওই সাব ডিটারমিনেন্টটার ভ্যালু আমরা এই সেম ফাংশন ভ্যালু অফ ডিটারমিনেন্ট এটা কল করে বের করলাম, এবং ওই ভ্যালুটা সাথে সাইন তারপর কারেন্ট যে এলিমেন্ট ওইটা এগুলো গুণ করে যে ভ্যালুটা পাইলাম ওইটা আমাদের এই টোটাল ডিটারমিনেন্টের ভ্যালুর সাথে যোগ করলাম। তো ফাইনালি এই পুরো ফর লুপটা শেষে আমরা এই ভ্যালুটা রিটার্ন করে দিলাম। তো এইভাবে আসলে ডিটারমিনেন্ট বের করার মতো ক্যালকুলেশন রিকারশন দিয়ে মোটামুটি শর্টে করা যায়। এই ধরনের ম্যাট্রিক্সের আরও কিছু যেমন ইনভার্স ম্যাট্রিক্স বের করা, এগুলো আসলে রিকারশন ব্যবহার করে সুন্দরভাবে করা যায়।